দুই নাম্বার হ্যাঁ আমি দুই নাম্বার খাঁটি রিয়েল হ্যাঁ একেবারে পিওর দুই নাম্বার। এরকমই একটা মানুষ চাচ্ছি যাকে দেখে আমার প্রথমেই হচ্ছে ঘন্টা বাজবে আমি তাকে তার সাথে আপনি কতটুকু সিনিয়র চাচ্ছেন? বা 10 বছর সিনিয়র। 35। হুম ভালো লাগে না? না এরকম কোনো অনীহা নাই বাট ভালো লাগে না। আপনি চাচ্ছেন একটা হ্যান্ডসাম ইয়ং। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম। প্রতিটি মানুষের জীবনের গল্প থাকে, তার ধারাবাহিকতায় আজকে আবারও ক্যামেরার সামনে এক ফুটফুটে আপু দেখে মাশাআল্লাহ আমার অনেক ভালো লাগছে। অবশ্যই আপনাদেরকেও ভালো লাগবে। আর তার জীবনের গল্প আমি শুনবো এবং আপনারা শুনবেন। তো কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছে চলে যাই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো হাসি খুশি লাগতেছে আপু, আজকে মনটাকে অনেকটা ফ্রেশ লাগ। হ্যাঁ আমি আজকে অনেক হ্যাপি। অনেক হ্যাপি না? হ্যাঁ। দোয়া করি সবসময় আপনি হ্যাপি থাকেন, খুশি থাকেন, কারণ কথায় আছে হাসি খুশি থাকলে হার্ট ভালো থাকে, ডাক্তার সায়েন্সের কথা, তাই না আপু? Right. আচ্ছা আপু, আপনার নাম কি? শ্রাবণী। শ্রাবণী। জি। অনেক সুন্দর একটা নাম শ্রাবণী। আচ্ছা এই নামটি কে রেখেছে, বাবা না মা? এটা আমার আম্মু রেখেছে। আচ্ছা আপু, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর। মাদারীপুর। জি। এখন বর্তমান থাকেন কোথায়? বর্তমান থাকি রামপুরা। রামপুরা। ফ্যামিলিতে কে কে আছে আর বাবা কি করে? আমার ফ্যামিলিতে বাবা মা দুই ভাই এক বোন। আর বাবা হচ্ছে তেমন কিছু না, ব্যবসা করে। ব্যবসা করে। দুই ভাই এক বোন না? জি। সবার বড় কি আপনি? না আমার বড় হচ্ছে আমার ভাই, আমি হচ্ছে মেয়ে, আমার ছোট ভাই আছে। বড় ভাইকে বিয়ে করেছে? জি বড় ভাই ম্যারিজ, আমি হচ্ছে আনম্যারিড। আমার ছোট ভাই হচ্ছে স্টাডি করে। আপনি দুই নাম্বার হ্যাঁ আমি দুই নাম্বার খাঁটি রিয়েল হ্যাঁ একেবারে পিওর দুই নাম্বার। না মোটেও না, আমি সেই দুই নম্বরের কথা বলিনি। আমি বলেছি হচ্ছে যে আমি দুই নাম্বার সিরিয়াল। দুই নাম্বার সিরিয়াল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু আমি একটু বুঝি কম, হ্যাঁ একটু বুঝাই দেওয়ার চেষ্টা করবেন। তো আপু আপনি এখন আপনার এজ কত? আমার এজ 22। 22। জি। আপনি এখন কি করতেছেন? আমি এখন কিছু করছি না তেমন একটা, এই তো ঘুরি ফিরি খাই ঘুমাই। স্টাডি অ্যাডমিশন নিব। অ্যাডমিশন নেবেন না? জি। আচ্ছা অ্যাডমিশন নেবেন এখন আপনি। আচ্ছা আপু, আপনি কি এখন সিঙ্গেল না মিঙ্গেল? সিঙ্গেল। আমার দেখে তো বিশ্বাস হচ্ছে না, কারণ আমার দর্শকও তো কমেন্ট করতেছে আপনি এখন সিঙ্গেল, বোঝা যাচ্ছে না, লুকাইতেছেন নাকি? না না হ্যাঁ? না মোটেও না। আচ্ছা আপনি এখন সিঙ্গেল আছেন, মাশাআল্লাহ, আপনি তো অনেকটাই সুন্দর। এই ভার্সিটিতে যাওয়া আসার পথে কখনো কি কার প্রতি আপনি ক্রাশ খেয়েছিলেন বা আপনার প্রতি কেউ খেয়েছিল? হ্যাঁ আমি খেয়েছিলাম, লাইফে একবারই খেয়েছিলাম যার প্রতি ক্রাশ। দুর্ভাগ্যজনিত তাকে আমি বলতে পারিনি কখনো যে আমি তার উপর ক্রাশ খেয়েছি। কেন বলতে পারেন নাই? সুযোগ হয় নাই? হ্যাঁ সুযোগ হয়েছে, অনেকবার হয়েছে, সে আমার সাথে কথাও বলেছে, বাট হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে বলতাম, তাকে বলতে পারতাম না। কেন সরাসরি ভয়, মানে ভয় আমার আসলে ভিতরে একটা ভয় কাজ করতো, ভয় কাজ যে করতো, অ্যাকসেপ্ট but করে না রিজেক্ট করে, কি ভাববে সেটা নিয়েই আর কি কনফিউজে ছিলেন, এই জন্য বলা হয় নাই এই জন্য কখনো বলা সাহস করে। হয় নাই, সাহস করে যে আসলে সে কি ভাববে। এই জন্য সে ওই মানে এখনো সিঙ্গেল রয়ে গেছে। হ্যাঁ, এখন সিঙ্গেল রয়ে গেছে। আপনি কারো প্রতি মানে আপনার যে খেয়েছে তো কেউ আপনাকে বলেছে যে আমি আপনার? হ্যাঁ আমার কথা অনেকেই প্রপোজ করে, বাট আমি অ্যাকসেপ্ট করি না। অ্যাকসেপ্ট করেন না? কেন অ্যাকসেপ্ট করেন না? সবার সাথে তার প্রেম করা যায় না। আপনি কি রকম ছেলে চাচ্ছেন, যে এরকম একটা ছেলে পেলে আমি তাকে অ্যাকসেপ্ট করতাম, বা তার বাহ্যিক সৌন্দর্য চাচ্ছেন, নাকি টাকা পয়সা চাচ্ছেন, নাকি ওই রকম হ্যান্ডসাম বা চুল কালার করা থাকবে? না আসলে আমি চাচ্ছি আমার মনে যাকে ভালো লাগবে, যে বলে না প্রেমের প্রথম হচ্ছে যাকে দেখে বুকে ঘন্টা বাজবে, আমি ঠিক তাকে আমি এইরকমই একটা মানুষ চাচ্ছি যাকে দেখে আমার প্রথমেই হচ্ছে ঘন্টা বাজবে, আমি তাকে তার সাথে প্রেম করবো। ওই রকম মানুষটা কি রকম চাচ্ছেন? বাহ্যিক চেহারাটা কি রকম হবে, বা টাকা পয়সা কি রকম? মানে ইনোসেন্ট হতে হবে, আর হচ্ছে টাকা পয়সা তো অবভিয়াসলি লাগে, লাইফে চলতে গেলে টাকা পয়সা ছাড়া হয় না। সবকিছু মিলে যেমনটা সবকিছু মিলে না আমার মতো। তো আপু আপনি বলছেন যে আপনার এইজ এখন 22, তাই না? তো আপনি কতটুকু সিনিয়র চাচ্ছেন? অবভিয়াসলি আমার থেকে 10 বছর সিনিয়র। 35। এরকম কোনো ভাই, আমরা তো এই ভিডিওটা পাবলিক করব, দেশ বা প্রবাস থেকে অনেকেই দেখবে, তাই না আপু? ওখান থেকে কেউ বলে যে শ্রাবণী আপুকে আমার ভালো লেগেছে, তাকে আমি বাইরে থাকে, সেটা হোক আমাদের মাধ্যমে হোক বা আপনার ফ্যামিলির মাধ্যমে হোক, যেহেতু আপনি মেয়ে নারী বা মেয়ে অবশ্যই বিয়ে করতে হবে, তাই না? 100% বাঙালি বিয়ে করতেই হবে। সে যদি আপনাকে বিয়ে করে বাইরে নিয়ে যায়, তখন কি আপনি যাবেন? অবশ্যই আগে দেখবো সে কেমন, কথা বলবেন, যাচাই বাছাই করবেন, আমার ভালো লাগে, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন, তাই না? আচ্ছা আপু, আপনি কি নামাজ কালাম পড়েন? হ্যাঁ
ইনশাআল্লাহ, যেহেতু মুসলিম আচ্ছা, আমাদের ধর্ম। কোরআন শরীফ হ্যাঁ পারেন না? আলহামদুলিল্লাহ, খতম দিয়েছেন? হ্যাঁ দিয়েছি। মাশাল্লাহ, আমরা দোয়া করি আপনি। সুপ্রিয় দর্শক, আপনারা শ্রাবণী আপুর জীবনের গল্প শুনছেন। আসলে শ্রাবণী আপু অনেক হাসি খুশি একটা মেয়ে। ওনাকে আমি একটু হাসানোর চেষ্টা করছি বা একটু দুষ্টামি ফাজলামি করতেছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার অতিথি যদি কোনো কথায় ভুল হয়ে থাকে তাহলে সেটাও আপনারা ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা আপু, আপনি যাকে বিয়ে করবেন ভালোবাসেন, অনেক সুন্দর যাচাই বাছাই করে বিয়ে করবেন, তাই না? তা আসলে বিয়ে করার পর হানিমুনে কোথায় যাওয়ার প্ল্যানিং করছেন? হানিমুনে আমার হানিমুনে যাওয়ার ইচ্ছে আছে কক্সবাজার। কক্সবাজার না? আর বাকি কোথায় যাবেন? সিলেক্ট করা হয়নি, বাট হচ্ছে যখন প্ল্যানিং করে যেটা বলেন। বিয়ের পর আপনি কাকে বেশি ভালোবাসেন, শাশুড়িকে না শ্বশুরকে? দুজনকে। দুজনকেই? ওখানে যদি আপনার একটা ছোট দেবর থাকে, তাকে কিভাবে দেখছো, কোন চোখে দেখবেন? তাকে আমার ছোট ভাইয়ের মতো দেখবো। দেবরেরা তো তোমার দাবি, একটু ভাবির কাছে দাবি থাকে, সে ছোট ছোট দাবিগুলো কিভাবে পূর্ণ করবেন? ছোট যে ভাই আসল ধরে একটু টান মারে, ভাবি তোমার কাছে এটা আমার দাবি। চেষ্টা করবো তার দাবিগুলো পূরণ করার জন্য। আচ্ছা আপু, যদি একটা ছোট আপনার ননদ থাকে, আর আপনার ভাইয়ের সঙ্গে যদি ওই রকম কোনো, সে তো বিয়েনি হবে, তাই না? হ্যাঁ, সেক্ষেত্রে তো তখন আপনি কি করবেন? সেক্ষেত্রে দুজন যদি দুজনকে পছন্দ করে সেটা হচ্ছে আলাদা বিষয়। আর আপনি কি মিলিয়ে দিবেন? তার ফ্যামিলি যদি রাজি থাকে আর আমার ফ্যামিলি যদি রাজি থাকে, এটা এখন তো ফ্যামিলির দিকে চলে যাবে, আমি কি করবো? আপনার কি কিছু করার নাই? আপনি আপনি ভাবি, ওদিকে রয়েছে বোন, এদিকে রয়েছে ভাবি, হ্যাঁ, আপনার কাছে একটা দুদিকে। দায়িত্ব, একটা কর্তব্য আছে না? সে কর্তব্যটা আপনি আসলে কিভাবে কি করবেন? ফ্যামিলিকে বলবেন? 100% 80% মিলিয়ে দেওয়ার চেষ্টা করবো। মিলে দেওয়ার চেষ্টা করবেন না? আচ্ছা আপু, আপনি যাই হোক, কথায় কথায় অনেক কথাই বললাম। সুপ্রিয় দর্শক, আপনারা শ্রাবণী আপুর জীবনের গল্প শুনছেন। আপনি যদি আপনার জীবনের গল্প বলতে চান তাহলে অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে, এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের, মানে আমাদের। এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে, আপনারা অবশ্যই আপনারা আমাদেরকে এখানে নক করবেন। অযথা কেউ ফোন কল করবেন না, কারণ আমরা তো কাজে থাকি। আপনারা ফোন 10টা 15টা ফোন দেন, আসলে কেউ এইরকম ভাবে ফোন দিবেন না। একবার ফোন দিবেন, আমরা যদি পিক না করতে পারি একটা ভয়েস দিয়ে রাখিয়ে দেবেন, পরবর্তীতে আমরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করব। আচ্ছা আপু, আপনি ভালোবাসবেন, বিয়ে করবেন, মনে আপনার হাজবেন্ডকে কি বলে ডাকবেন? বাবু হয়ে যাওয়ার পরে না আগে? বিয়ে করছেন, বাবু হওয়ার আগে কি বলবেন, আর বাবু হওয়ার পরে কি বলে ডাকবেন? তার নাম ধরে ডাকবো, আর বাবু হয়ে যাওয়ার পরে বাবুর নাম ধরে অবভিয়াসলি। অবশ্যই বাবুর নাম ধরে রাখবেন। আচ্ছা, বাসরাত যেটাকে আমরা মুসলিম বাসরাত বলি, আর হিন্দুরা বলে যে ফুলসজ্জা, তাই না? হ্যাঁ, আচ্ছা, সে বাসরাতে আপনার স্বামীর কাছে আপনি কি চাবেন? তার সাথে সুন্দর একটা মুহূর্ত কাটানোর চেষ্টা করবো। অনেক কথা বলবো, সারা রাত কথা বলবো। সারা রাত কথা বলবেন? হ্যাঁ। কেউ থাকবেন ওখানে? আমরা থাকলে কি রকম? আপনারা কথা বলবেন, আমরা ভিডিও করব। আমাদেরকে ইনভাইট করবেন, প্রাইভেসি। আমাদের ইনভাইট করবেন, যেহেতু ওখানে কথাই বলবেন, তাই না? আমরা আবার আপনাদের কথা রেকর্ড করে এটা স্মৃতি হিসেবে রেখে দেব। নিজের ব্যক্তিগত থাকবে, এটাকে আমি কাউকে মানে ফ্ল্যাশ করতে যাচ্ছি না। ফ্ল্যাশ করতে চাচ্ছেন না? সুপ্রিয় দর্শক, আপনার শ্রাবণী আপুর জীবনের গল্প শুনছেন। আসলে শ্রাবণী আপু অনেকটা সুন্দর কথা বলছে, অনেক হাসি খুশি একটা আমার আপু, কিউট। আপনারা দেখতে পাচ্ছেন তার কথাগুলো আসলে অনেক সুন্দর। ইতিমধ্যে একটা কথা বলেছে যে তার যে হাজবেন্ড হবে বা লাইফ পার্টনার হবে, বাসরাতে কিন্তু অনেক মেয়ে অনেক কিছুই চায়, সে তার কোনো কিছু চাওয়ার নেই। ভালোবাসা যদি রাখতে পারে, গাছতলাও সুখ আছে। আর ভালোবাসার টাকা পয়সা যদি থাকে, ভালোবাসা যদি না দেয়, তাহলে 5তলা বিল্ডিং এ থেকেও শান্তি নাই, তাই না আপু? সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন অতিথিকে নিয়ে আমরা আপনাদের সঙ্গে হাজির হব। এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।